তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের গ্রুপ ডির সেকেন্ড ইউনিট থেকে গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্নের আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। অথবা প্রশ্নটি তোমাদের পরীক্ষা একটু ঘুরিয়ে দিতে পারে যে শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। অথবা প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দিতে পারে, রাজা রামমোহন রায় কিভাবে শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছিলেন। এভাবেও তোমাদের তা ব্যাখ্যা করো। এভাবেও প্রশ্নটি আসতে পারে। তো প্রশ্নটি যেভাবেই আসুক না কেন তোমাদের উত্তর কিন্তু এক হবে। খুব সহজ সরলভাবে গুছিয়ে নোটসটি লেখা রয়েছে। তোমরা খুব ছোট ছোট পয়েন্ট আকারে লেখা রয়েছে, দেখতে পাবে নোটসটি। অল্প অল্পভাবে মুখস্থ করো, লেখো, ধীরে ধীরে লিখে লিখে পড়ার চেষ্টা করো। অবশ্যই যদি পরীক্ষায় এই প্রশ্নটি আসে অবশ্যই লিখে আসতে পারবে, তার জন্য পড়তে হবে। নোটসটি তোমরা এখন দেখে নাও। উত্তর: রামমোহন রায় প্রথম ভারতীয় যিনি সমাজের কুসংস্কারগুলি বিশ্লেষণ করে আধুনিক ভারতের নতুন পথের সন্ধান দিয়েছিলেন। তার ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সংস্কার, সর্বোপরি শিক্ষা সংক্রান্ত সংস্কার ভারতবাসীর মধ্যে নতুন চেতনার উন্মেষ ঘটিয়েছিল বা নতুন দিগন্ত কিন্তু দেখিয়েছিলেন এই রাজা রামমোহন রায় বা আমাদের রামমোহন রায়। সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন। দেশবাসীকে আধুনিক শিক্ষিত করে তোলার ব্যাপারে তিনিই পথিকৃৎ। প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ, শিক্ষা ভাবনায় আধুনিক দৃষ্টিভঙ্গি। রামমোহনের শিক্ষণ, চিন্তা ও সংস্কারমূলক ভাবনা আধুনিক যুগের শিক্ষার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ভারতীয় শিক্ষার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব উপলব্ধি করে তিনি তা পরিবর্তনের জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ে অবাধ পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি অর্থাৎ এই রাজা রামমোহন রায় বা রামমোহন রায় কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের নানান বিষয়ে কিন্তু পাণ্ডিত্য অর্জন করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন বৈজ্ঞানিক চিন্তাভিত্তিক শিক্ষা ভারতীয় সমাজ থেকে কুসংস্কার মুক্ত করে নতুন ভারতের পথ দেখাতে হবে। এরপর দ্বিতীয় পয়েন্ট দেখতে পাচ্ছ, দেশীয় শিক্ষা, ভাষা ও সংস্কৃতির উন্নতি সাধন ও প্রসার। তিনি পাশ্চাত্য শিক্ষার যেমন প্রয়োজন অনুভব করেছিলেন, তেমনি দেশীয় শিক্ষা ও সংস্কৃতির সংস্কারের মাধ্যমে উন্নতি সাধনে সচেষ্ট হয়েছিলেন। তিনি ভারতীয় সংস্কৃতি, বাকি নোটসটি তোমরা দেখে নাও, খুব ছোট ছোট পয়েন্ট আকারে আছে নোটসটি লেখা, তোমরা দেখতে পাচ্ছ। সাহিত্য, ভাষা, ঐতিহ্যকে পাশ্চাত্যবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি ইংল্যান্ডে প্রথম ভারতীয় শিক্ষা সংস্কৃতির দূত। এরপর তোমরা 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ। কি আছে? 3 নম্বর পয়েন্ট রয়েছে শিক্ষাদানের বিষয়বস্তু সম্পর্কে ভাবনা। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। ভারতীয় জনগণকে উন্নতির জন্য আরবি, ফরাসি বা ফার্সি বা ফ্রেঞ্চ, সংস্কৃত শুধু নয় ইংরেজি ও বিজ্ঞান চর্চা করা জরুরি তা নিয়ে উপলব্ধি করেছিলেন। তিনি বিদ্যা শিক্ষার জন্য বিজ্ঞান, গণিত, রসায়নশাস্ত্র, জ্যামিতি, যন্ত্রবিজ্ঞান বা যন্ত্রবিদ্যা প্রভৃতির ওপর প্রাধান্য প্রদান করেছিলেন। এরপর 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, বাংলা গদ্য সাহিত্যের ভাবনা ও উন্নয়ন। বাংলা গদ্যগুলি যা ছিল তার অধিকাংশ ছিল সংস্কৃত শব্দের বাহুল্য, যা সাধারণ ভারতবাসীর কাছে ছিল দুর্বোধ্য। তিনি বাংলা ভাষায় শাস্ত্রবিচার, ধর্ম বিষয়ক পুস্তক, ব্যাকরণ প্রভৃতি সৃষ্টি করেছিলেন। তার প্রথম গদ্যগ্রন্থ বেদান্ত
গ্রন্থ 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এছাড়া গৌড়ীয় ব্যাকরণ নামে 1833 খ্রিস্টাব্দে বা 1833 সালে ব্যাকরণ বই রচনা করেছিলেন এই রাজা রামমোহন রায়। এরপর 5 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, সংবাদ মাধ্যম ও পত্রিকার সাহায্যে শিক্ষার প্রসার, জনমত গঠন, সমাজ থেকে কুসংস্কার দূরীকরণে তিনি সংবাদ মাধ্যম ও পত্রিকাকে হাতিয়ার করেছিলেন। তার উল্লেখযোগ্য প্রকাশনা হল সংবাদ কৌমুদী, মিরাত উল আকবর, তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা বিষয়ক প্রবন্ধ। এরপর 6 নম্বর পয়েন্ট তোমরা দেখে নাও। 6 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, শিক্ষা বিস্তারের জন্য সাহিত্য সৃষ্টি। তিনি শিক্ষা সমাজ সংস্কারের জন্য বহু সংস্কৃত বই বাংলা ভাষাতে অনুবাদ করেছিলেন, যেমন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, বিভিন্ন উপনিষদ। তিনি দেশীয় ছাত্রদের জন্য বাংলা ভাষায় ভূগোল, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা বই লিখেছিলেন বা লেখেন। এরপর 7 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। রামমোহন রায় ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ইংরেজি বিদ্যালয় স্থাপনে সচেষ্ট হন। 1822 খ্রিস্টাব্দে ইঙ্গো বৈদিক স্কুল নামে তিনি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং ইংরাজি শিক্ষা প্রসারে মিশনারিদের সংযুক্ত করার ব্যাপারে বিশেষ উৎসাহী ছিলেন। এছাড়া হিন্দু কলেজ স্থাপনের পরিকল্পনাতে তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন। এরপর 8 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, নারী শিক্ষা প্রসারের অবদান, অর্থাৎ রাজা রামমোহন রায় নারী শিক্ষার উন্নতিতে বা নারী শিক্ষার প্রসারে কিভাবে অবদান রেখেছিলেন বা ভূমিকা রেখেছিলেন। তৎকালীন মহিলাদের পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার অধিকার ছিল না। অতি প্রাচীনকালে ভারতে নারী শিক্ষার প্রচলন ছিল। এ ব্যাপারে তিনি হিন্দু শাস্ত্র থেকে উদাহরণ সংগ্রহ করেন। তাই নারীদের শিক্ষার জন্য তীব্র দাবি রাখেন এবং তাদের আইনানুগ নানান অধিকার প্রচেষ্টায় সচেষ্ট হন। তার সৃষ্ট ব্রহ্ম সমাজের বা নারী শিক্ষার জন্য দেশবাসীকে ভাবিয়েছিল। উপসংহার, তোমাদের নোটসের শেষে একটি উপসংহার লিখতে হয়, তোমরা জানো। আমি কি লিখেছি তোমরা দেখে নাও, খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। ধর্মীয় গোঁড়ামি, নিজেদের মধ্যে ভেদাভেদ, কুসংস্কার, রক্ষণশীলতা ও সংকীর্ণ মনোবৃত্তির মানুষদের জন্য রামমোহন রায় হয়তো সর্বত্রভাবে সফল হতে পারেননি। বাকি নোটসটি তোমরা দেখে নাও। তবুও কথা বলা যায়, উত্তরকালে তার চিন্তাধারায় জয় হয়েছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্নের আলোচনা। একটু নোটসটি বড় করেই লেখা রয়েছে, তোমরা একটু ছোট ছোট পয়েন্ট আকারে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ নোটসটি। তোমরা যদি মনে হয় যে কোনো একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট মিস করে যাবে, স্কিপ করে যেতে পারো নোটস লেখার সময়। অবশ্যই খুব সহজ সরলভাবে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অল্পভাবে মুখস্থ করো, অল্পভাবে। আর অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নটি আসলে অবশ্যই লিখে আসতে পারবে। ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।